সকালে আমরা রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে এখন টেম্পলে এসেছি, খুব সুন্দর একটা শিবা টেম্পল। হ্যাঁ, শিবা টেম্পল। জানি না এখনও ভেতরটা কেমন, আমি প্রথমবার এই সময় এখানে আসলাম। ওকে, তো ভেতরটা গিয়ে তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে টেম্পলের ভেতরটা। তো টেম্পলের ভেতরটা বেশ ভালোই, মানে ভালোই সাজানো গোছানো আছে। আর দেখবে যে কোনো মন্দিরে গেলে যেমনই হোক মন্দিরটা, ছোটোই হোক বড়োই হোক, মন্দির তো মন্দিরই, তো সেটা খুব সুন্দর লাগে। আর মনটা দেখবে একদম পুরো শান্তি, মানে মনের ভেতরটা পুরো শান্তি লাগে। তো আমরা এখানে ভেতরে চলে এসেছি। তো আমার সঙ্গে আমার যে ফ্রেন্ডরা গিয়েছিল, ও আগে পুজো দিয়েছে, তারপরে আমি দিয়েছি, কারণ মোবাইলগুলো ছিল, মোবাইলগুলো ধরতে হয়েছিল তাই। তো এদের কিন্তু নারকেল ফাটিয়ে এদের সেই জলটা মাথায় দেয়। তো সেই নিয়ম অনুযায়ী আমিও দিয়েছি। আমি কিন্তু একবারই দিয়েই নারকেলটা ফাটিয়েছি, আর সেকেন্ড বাড়ি দিয়ে পুরোটা ফাটিয়ে নিচে একটু দিয়েছি, মানে প্রসাদ হিসাবে যেটাকে বলে। তো এটা হচ্ছে বাইরে, মন্দিরের বাইরে, যেটা হচ্ছে বট গাছ কি অশ্বত্থ গাছ ছিল এরকম কিছু, ওই গাছে ওটা দেওয়া হয়েছে। আর এই যে ভেতরে এই জায়গাটাতে একটা শিবলিঙ্গ করা আছে। এখানে কেউ একজন মানে 7 পাক ঘোরে যেমন না, সেরকম একজন প্রণাম করে ঘুরছে ভগবানের নাম নিয়ে সকালবেলায়। তো আমরাও একটু সাইডটা ঘুরে নিলাম। তারপরে এই যে আর একটা মন্দির এখানে দেখছো, মানে ওর ভেতরেই অনেক কটা ভাগ ভাগ করা আছে ছোট ছোট করে। তো ওখানেও দেখলাম সবাই পুজো করছে। এই যে আমার পার্টনার, ওকে পেছনে আমি ফটো তুলছি। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে আমরা চলে আসছি, আরেকটা টেম্পলে চলে এসেছি। ওই টেম্পলটা পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আরেকটা টেম্পলে এসেছি। এটা হচ্ছে সম্ভবত বললো রাধা কৃষ্ণের টেম্পল, খুব সুন্দর দেখতে। তা দেখে যাই, একটু ঘুরে যাই কেমন। তোমরা কি শুনতে পাচ্ছ বন্ধুরা? শুধুমাত্র কৃষ্ণ নাম হচ্ছে। আমরা এখন মন্দিরের মেন যে উপরটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি। চলো দেখা যাক ভিতরে কি আছে, কীরকম, চলো একটু দেখে নেওয়া যাক। মন্দিরের ভিতরটায় পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্রাহ্মণ এসেছিলো, একটু চান জল দিচ্ছিল। তো এইখানটা হচ্ছে কৃষ্ণ টেম্পল। এত সুন্দর লাগছিল কৃষ্ণটা দেখতে, খুব সুন্দর, মানে মনটা পুরো জুড়িয়ে গেল। আর এই যে আমার পার্টনার, ও একটু মন্দিরের যে সিঁদুরটা হয় ওটা একটু কপালে ছুঁয়ে। টেম্পলে এসেছি। এখানে আসার পরে আমাদের প্রসাদ দিয়েছে। তো এই প্রসাদটা এখন আমরা কি বলবো, সেবা করব। কে শুধু কৃষ্ণ নাম বলে না, কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। আর যেহেতু এটা কৃষ্ণ টেম্পল, তো খুব সুন্দর লাগছিল, শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম। আমি দেখো না একটু স্টাইল মারার জন্য কি বলবো, আর একটু ফ্রেন্ডটাকে বললাম তুই একটু ভিডিও করে, তাই বড় করে একটা প্রণাম দিয়ে দিলাম। সবই হচ্ছে দেখানো, যাকে বলে এখনকার ট্রেন্ডিং। তো যাই হোক, এক কাজে দুই কাজ, সেরকম হচ্ছে ব্যাপারটা। তো ওখান থেকে নিচে নামলাম। তো এদের এখানকার মন্দিরগুলোতে না, মানে ওঠার সময় মানে মেন যে মন্দির সেটা হচ্ছে আলাদা থাকবে একদম টপে, আর আশেপাশে সাইডেগুলোতে ছোটো ছোটো করে একটা কোনো একটা দেবতা থাকে। তো এইখানে যেটা আছে এটা হচ্ছে তোমার গণপতি। তো ওই পাশে প্রথম ঢোকার সময় ওটা ছিল তোমার হনুমানজি, আর এটা ছিল হচ্ছে গণপতি। তো এই গণপতিটা কিন্তু খুব সুন্দর সাজানো লাগছিল। আর এইখানটা আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম, কারণ এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, মানে কি বলবো, মানে বললে বোঝাতে পারছি না, এত ভালো লাগছিল। আর সাদা চারিদিকে, আর বিভিন্ন রকম কারুকার্য করা ছিল। তো মন্দিরটা বেশ ভালো লাগছিল চারিদিকটা সব কিছু মিলিয়ে। তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো ওই যে ওইটা দেখছো, ওম নমঃ শিবায়, মন্দিরের প্রথমে ঢুকতে ডান দিকে, আর বাঁ দিকে ছিল তোমার গণপতি, আর মেন জায়গা হচ্ছে কৃষ্ণ। তো সেখান থেকে আমি একটু চারিপাশটা ভিডিও করে নিলাম, নিজেরও ভিডিও করে নিলাম, দেখে নিলাম। আর ওখান থেকে এবার আমরা চলে আসবো। দেখা যাচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা টেম্পলে গেছিলাম, এখন আমরা হোস্টেলে যাচ্ছি।
এই যে আমার পার্টনার अच्छे लुकिंग अच्छे फेस कटिंग अच्छे डिम्पल है अच्छे है ना। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।